হ্যালো এভরিওয়ান, কী খবর সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা বেসিক্যালি সলভ করবো হচ্ছে এই কোয়েশ্চেনটা, জলভাত 16। সেটি আসলে কি, HTML একটা কোড লিখতে দিয়েছিলাম, কিন্তু কেউই আসলে পারো নাই। আমি বুঝলাম না আসলে কেন পারো নাই। এটা খুবই সহজ কোয়েশ্চেন ছিল। ব্যাপারটা খেয়াল করো, কি HTML, রাইট? তারপরে কি লেখা? HTML মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। তারপরে কি লেখা? CSS, ক্যাসকেডিং স্টাইল শিটস ইউজ টু ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়েব পেজেস। তারপরে লেখা কি? জাভাস্ক্রিপ্ট। তারপর এটার সংজ্ঞা দেওয়া, মানে হচ্ছে প্রথমে একটা কি, মানে কোনো একটা টার্ম দেওয়া, দেন ওই টার্মের মিনিং দেওয়া, রাইট? প্রথমে CSS দেওয়া মানে টার্ম দেওয়া, দেন ওইটার সম্পর্কে কিছু একটা লেখা, রাইট? তো এইটা করার জন্য আসলে HTML-এ যেই জিনিসটা ইউজ হয় সেটাকে বলা হচ্ছে ডেফিনেশন লিস্ট। কি বলে? ডেফিনেশন লিস্ট। আগের দিন ক্লাসে আমরা কি দেখেছিলাম? সেটা হচ্ছে লিস্ট। লিস্ট কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাই না? যেমন ডেফিনেশন লিস্টের একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে সে সজীব, হি ইজ এ গুড বয়। দীপ, হি ইজ এ গুড ফিজিক্স টিচার, তাই না? তো মানে প্রথমে হচ্ছে সজীব, এটা কি একটা টাইটেল টাইপ, তাই না? টাইটেল বা টার্ম বলা যায়। আর এটা কি? ওর সম্পর্কে একটা ডেটা, রাইট? তো এইটা কি? একটা টার্ম। আর এটা কি? ওইটার সম্পর্কে ডেটা, রাইট? আচ্ছা, তা এখন আমরা একটু শিখে নিই আসলে ডেফিনিশন লিস্টে আসলে কি কি ইউজ হয়। খুবই সহজ জিনিস, আমরা করেও দেখবো, কোনো সমস্যা নেই। তো ডেফিনিশন লিস্ট লেখার জন্য আমাদেরকে লিখতে হয় DL ট্যাগ। কোন ট্যাগ? DL ট্যাগ, ওকে। তারপরে আমরা উদাহরণটা খেয়াল করি। উদাহরণে কি ছিল? প্রথমে লিখছিলাম সজীব, হি ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? এখন এই আচ্ছা, শিরোনাম এফজেডএস দেখলাম, ফরিদপুর জেলা স্কুল, ঠিক আছে? এফজেডএস ভার্সন 2 না, কিন্তু এখন তো বাংলাদেশ ভার্সন 2, তাই না? তো ভার্সন 2 দেখলাম, V2। আচ্ছা, তো এই যে সজীব, ও আসলে কি একটা, ও একটা টার্ম, ও একটা কি টার্ম বা ডেফিনিশন টার্ম, ডিটি। এটা কি একটা ডিটি বা ডেফিনিশন টার্ম, ভুলি না জন্য। ও কি একটা ডেফিনিশন টার্ম। আর এই যে এ, ওর সম্পর্কে কোনো কিছু ডেফিনিশন লেখা, এটা কি? এইটা হচ্ছে আমার ডেফিনেশন ডেটা বা কি ডিডি। এটা কি? ডিটি। আশা করি বুঝছি। আমাদের কয়টা ট্যাগ ইউজ হবে এখানে? সেটা হচ্ছে ডিএল, যেটার মধ্যে আসলে সব কিছু লিখবো আমরা। তো এইটার মধ্যে কি থাকবে? দুইটা জিনিস, একটা হচ্ছে ডেফিনেশন টার্ম, এটা যেমন সজীব, এবং তার সম্পর্কে যে ডেটা সেটা হচ্ছে আমার কি? ডিডি। আশা করি বুঝতে পারছি। তো এইটার কোডটা কেমন হবে দেখতে খেয়াল করো। প্রথমে আমরা কি লিখবো? ডিটি। আচ্ছা, ডিটি এর মধ্যে কি লিখবো? সজীব, ডিটি শেষ। তারপরে কি? এটা সম্পর্কে লিখবো, সেটা কি? ডেফিনিশন ডেটা। এই যে পুরো জিনিসটা এখানে চলে আসবে, তারপরে ক্লোজ। আশা করি বুঝতে পারছি, তাই না? তো চলো এখন অ্যাকচুয়াল কোডে আসলে যাই দেখি ব্যাপারটা কেমন, তাই না? ওকে, তো এই যে আমরা অ্যাকচুয়াল কোডে চলে আসলাম। প্রথমেই কি থাকে একটা কোডে? আচ্ছা, আমরা এই জিনিসগুলো একটু কেটে দিই, এগুলো অনেকে কনফিউজিং লাগে আমাদের কাছে, জানি। তো প্রথমে কি থাকে? ডক টাইপ HTML। তারপরে ল্যাং ট্যাং এগুলো লেখা লাগে না পরীক্ষা আসলে, তুমি জাস্ট এইটু বেসিক জিনিস লিখলে হবে। প্রথমে HTML, তারপরে হেড, তারপরে বডি অংশ, ঠিক আছে? তো HTML হেড এগুলো জানি, টাইটেল থাকে, তারপরে বডি এর মধ্যে আসলে পুরো জিনিসগুলো লিখতে হয়, তাই না? তো আমরা ওই প্রথমে যে উদাহরণটা দেখলাম সেইটি আসলে ফার্স্টে দেখে নিই। তো প্রথমে কী লিখতে হবে? ডিএল, কারণ ডেফিনেশন লিস্ট নিয়ে আমরা আলোচনা করতেছি, তাই না? আচ্ছা, এটা আউটপুটটাও আমি পাশে নিয়ে আসি, তাহলে আই গেস তোমরা বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, ইয়েস, নাইস, ইয়া। একটু ওরিয়েন্টেশন ভিন্ন করে নিই, তাহলে আর বেটার হয়। ওকে, চলে আসছে।
তো প্রথমে কি কি লেখা ছিল খেয়াল করো তো, কি লেখা ছিল, সজীব, এটা কি টার্ম, তাই না? তারপর কি তার সম্পর্কে একটা ডেটা, তাই সজীব হি ইজ স্টুডেন্ট অফ এফজেডএস। ওকে, লিখে ফেলি আমরা। তাই কী হবে, প্রথমে ডিএলটাকে ইউজ করতে হবে, তাই না? ডেফিনেশন লিস্ট, তারপরে কি ডেফিনেশন টার্ম, টার্মে কি সজীব, ওকে, তারপরে কি ডেফিনেশন ডেটা ডিডি, ডিডি এর মধ্যে কি হি ইজ আ গুড বয়, লিখলাম, সমস্যা তো নাই, ব্যাড বয় তো না, তাই না? আচ্ছা, এইটা চলে আসছে, দেখছো? তো সজীব, তারপরে কি একটু স্পেস দিয়ে কি আসছে, হি ইজ আ গুড বয়। তো আশা করি দেখো এইটা আর যে কোয়েশ্চেনটা দিচ্ছি এটার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই, সেম জিনিস দিচ্ছি। তো মানে ব্যাপারটা কী হবে, কয়বার ডিএল ট্যাগ ইউজ করতে হবে, কয়বার ডিএল ট্যাগ একবার ইউজ করতে হবে, বাট ডিটি কয়বার, একবার, দুইবার, তিনবার, আর ডিডি কয়বার, তিনবার। তো আশা করি কোনো ব্যাপারই না। তো চলো কোডটা করে ফেলি, খুব ইজি জিনিস। ওকে, এটা একটু কেটে দিই। এটা ডিএল ট্যাগ তো আমার কাটা লাগবে না, রাইট? আমার খালি টার্ম আর ডেটাগুলো লিখতে হবে। প্রথমে কি ডিটি, ডিতে কী ছিল, HTML, ওকে, তারপরে কি ওইটা সম্পর্কে ডেটা। তো HTML মানে কি হাইপার টেক্সট মার্ক আপ ল্যান লিখি, ল্যাঙ্গুয়েজ তো বুঝবা না, গেল প্রথমটা ডান। তারপরেরটা আরেকটা ডিটি, তাই না? সেটা কি ছিল CSS, রাইট? তো ওইটা সম্পর্কে লিখি ডিডিতে, মানে কারো সম্পর্কে কিছু লিখতে গেলে ইউজ করবা কি ডিডি, মানে ডেফিনেশন ডেটা। আর ওই টপিকটা, ওইটা কী কী টপিকটা টাইটেল, সেটা কি ডিটি, ডেফিনেশন টার্ম, বুঝে গেছে? সেটা কি কাস, বানানটা ধেয়ে নিই, ভুলে গেছি, সেটা কি কাসকেডিং স্টাইল শিট, কাসকেডিং স্টাইল STY স্টাইল শিটস, ওকে, এটাও হয়ে গেছে, বুঝতে পারছি? ল্যাঙ্গুয়েজ এটাও ভুলিয়ে নিই, মানে বাজে লাগে। এরপরে কি আরেকটা ছিল, সে কি জাভাস্ক্রিপ্ট, সেটা কি ডিটি, আরেকটা JS লিখলাম, জাভাস্ক্রিপ্টটা বললাম JS। তারপর কি ওইটা সম্পর্কে একটা লিখতে হবে, সেটা কি ডেফিনেশন ডেটা। তো কি JS ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ mainly used in web development, in web dev। এই তো হয়ে গেছে। তো আশা করি পরীক্ষায় যদি এরকম টাইপের কোয়েশ্চেন আসে, এই যে যে আমি কোয়েশ্চেনটা দিলাম এটা তো এমনি এমনি দিইনি, তাই না? এই যে যে কোয়েশ্চেনটা দিছিলাম এই টাইপের একটা সিমিলার প্রবলেম আসছিল যশোর বোর্ডে, এই টাইপের সিমিলার কোয়েশ্চেন আসছিল কি আমার যশোর বোর্ডে। ঠিক আছে, তো তোমরা তাহলে পড়াশোনা করো। তো আজকের ক্লাসে আমরা দেখে পেলাম কি ডেফিনেশন লিস্ট, আগের ক্লাসে দেখছিলাম লিস্ট, তাই না? এর পরবর্তী যে কনসেপ্ট ক্লাস, এই কনসেপ্ট ক্লাসে হয়তো ডেফিনেশন লিস্টে আর একটু গেজাবানে, তারপরেই চলে যাবেন HTML এর ফুল বেসিক্সে, বেসিক্স মানে ফুল বেসিক্স সব পড়ায় ফেলবো, তারপরে যাব কি টেবিলে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, বাই বাই।